আজকে আমরা আজকে আমরা বগুড়ার সবচাইতে বিখ্যাত আলু ঘাটি সেটা রান্না করব। আর হচ্ছে বগুড়ার যে লাল আলু পাওয়া যায়, যেটা নাশা একটু বেশি হয় না, আমার ওটা খেতে হয় না, ওইটা দিয়ে আলু ঘাটি করব। বগুড়ার আলু ঘাটি মানে সবচাইতে স্বাদ, এক নামে সবাই চেনে বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। তো আলু ঘাটিটা করবো হচ্ছে ডিম দিয়ে মাছ দিয়ে গোস্ত দিয়ে যেটাই করি না কেন, খুবই কিন্তু ভালো লাগে বগুড়ার আলু ঘাটি। তো কে কে বগুড়ার আলু ঘাটি খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। কারণ এই বগুড়ার আলু ঘাটি খাওয়ার জন্য অনেক দূর থেকে লোক আসে, যারা একবার খাইছে তাদের সারা জীবন মুখে লেগে থাকে। বগুড়ার মানুষ শুধু মজলিস বাড়ি বা বিয়ে বাড়িতে যে আলু ঘাটি হয় সেটা কিন্তু না, বাড়িতে রান্না করলে খুবই মজা হয়। এখন পর্যন্ত অনেকেই আছে যদি একবার শুনে যে বগুড়ার আলু ঘাটি, তাহলে বলে যে একবার যদি আবার খেতে পারতাম। তো আজকে বাসায় আমরা মাঝে মাঝে আলু ঘাটি করি, মেয়ের বাবা খুবই পছন্দ করে, বিশেষ করে আমার শাশুড়ি মাটা আলু ঘাটি অনেক ভালো করে, মানে খুব মজার করে রান্না করতে পারে। আর আমি যখন রান্না করি তখন মেয়ের বাবা ডিরেকশন দিয়ে দেয় কিভাবে রান্না করতে হবে। ডিম ছিলেন, আবার ডিম ছিলেন, ডিম ডিম। তো এখনই বাজার থেকে আলু নিয়ে আসছে, ভাবলাম যে আলু ঘাটি করি, ডিম তো আছেই। আর আমার মেয়ে মাশাল্লাহ, ও 15 মাস বয়স থেকে ও ডিম ছিলতে পারে। ওর একটা ভিডিও আছে, আপনারা দেখে নিন। মানে আমি একদম অবাক যে এত সুন্দর করে ও ডিম ছিলে। সেদিন থেকে ও ডিম ছিলতে আমি আর নিষেধ করি না। আমার ডিম ছিলেন। তো আলু ঘাটি কম বেশি সবাই করতে পারেন, তেমন কিছুই না। বলে যে বগুড়ার আলু কেন এত বিখ্যাত ঘাটি হয়, কেন ঘাটিটা এত ভালো লাগে, এত সুস্বাদু হয় কেন, তেমন কিছুই না। বিশেষত্ব হচ্ছে টাটকা পিষে মশলাটাতে দিলে বেশি একটু মজা হয়, টেস্টি বাড়ে, স্বাদ লাগে। আর প্রথমত হচ্ছে বগুড়ার আলুটা নাশা হয়, এই জন্য বেশি একটু স্বাদ বাড়ে। আর অন্য যেখানকার আলু আছে সেই আলুটা কিন্তু, যে হল্যান্ডার বলেন সাদা আলু, সেগুলো একটু নাশা কম হয়, এই জন্যে একটু স্বাদ একটু কম আসে। তাছাড়া প্রসেসিং প্রায় একই রকম। আর আমরা বাসায় রান্না করবো আজকে। প্রথমত আলু টালু সব কিছু সিদ্ধ করে নিয়ে আমরা মা মেয়ে ছেলা শুরু করে দিয়েছি। নতুন আলু তো একটু সিলতে, যে উপরের অংশটা উঠে গেছে, ওটা তো উঠবে না। আর আমার মেয়ে সাহায্য করতেছে ছেলাতে। আবার ডিম ছিলেন, তাড়াতাড়ি হবে। ডিম ছিলেন, ডিম ছিলেন, ডিম ছিলেন। এই যে আমার ছেলে, এই যে ভাবে সিলতে হয়। এটা ছিলেন, এই যে এই যে ছিলেন। না না না, আমরা 3জন মানুষ, 4টা ডিম দিছি। 5টা ডিম কি করতেছে দেখেন। আব্বা না, ডিমগুলো বের করে নিয়ে ফেলে দিয়েছি, হয়ে গেছে। গাইস, এরকম গুণবতী লক্ষ্মীবতী কার মেয়ে আছে যে 20 মাস 21 মাস বয়সে এত সুন্দরভাবে ডিম ফেলতে পারে? সবাই তো ডিম নিয়ে অকম করে। আমি নিজেও এত সুন্দর করে ডিম ফেলতে পারি না।
প্লিজ। হয়ে গেছে, এটা দেখান দেখান গাইস, দেখেন কত সুন্দর করে ছিলছে, কোথাও নষ্ট বিষ্ট কিছু হয়নি। আবার আরেকটা ছেলা শুরু করে দিচ্ছে অলরেডি। একটা ডিম একটু উঠে যাচ্ছে আসলে। ফাইনালি বিজন আর মনে হয় হচ্ছে না। এই যে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ডিমটা শেষ। শেষ। দেখেন দেখেন ডিমটা শেষ, দেখেন দেখেন এই যে সুন্দর, তালি 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 তালি। শেষ শেষ শেষ। দেখেন আবার তালি 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 তালি। ডিম শেষ আর ভাঙ। আলুগুলো সবগুলো সেলা হয়ে গেছে, 5টা ডিম নিয়েছি। আর মানুষ হচ্ছে আমরা 3জন মানুষ। ডিমগুলো অবশ্যই ডিমগুলো আমরা এরকম করে নিই, ডিমের একটু খোসা দিয়ে এরকম কেসে নেবেন, এর মধ্যে মশলাপাতি সব ঢুকে যায়। এরকম করে সবগুলো করে নেব। অবশ্যই কিন্তু এটা ফেলে দেবেন, এটা মনে রাখবেন না। আর এই আলুগুলো আমি হাত দিয়ে ছেড়ে নিব, অবশ্যই একেবারে মিহি করা যাবে না। এখানে মনে হয় 1 কেজির একটু বেশি আলু আছে। একটু পানি নিয়ে আমার মেয়ে দেখেন কাজ করতেছে, ছিলতেছে। হ্যাঁ আচ্ছা, দেখান দেখান সবাইকে দেখান পেঁয়াজ ছিলছেন। আজকে আলু হাঁড়িটা আরো বেশি মজা হইবে। হয়েছে আমরা পানি নিয়ে সব খাদ্য দিই। হয়েছে আমরা হাত দিই, শেষ শেষ। আমরা পেঁয়াজ ছিল, পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কাটবো। হ্যাঁ হ্যাঁ।
কি গো হাফসার বাবা, রান্না কি শেষ হয়ে গেল নাকি? না, তোমার জন্য তো রাখাই দিয়েছে। হাফসা ঘুম আসলো, ঘুম এসে গেল। মা কষানো দেখি প্রায় শেষের দিকে। আলু ঘাটির টাই হচ্ছে গিয়ে কষানো। সেই কষানোটাই তুমি করে ফেললা, তাহলে আর আমি কি শিখলাম বলো? অবশ্য ভালোই হয়েছে, কারণ তোমার হাতে সব হলে এমনিতেই মজা লাগে। জানি না কার হাজবেন্ড কেমন, তবে স্বামীদের উচিত তাদের বউদের একটু সাহায্য করা। তারা যদি গুছিয়ে না কাম পারে, তাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করা, বোঝানোর চেষ্টা করা। একটা অন্য বাড়ি থেকে মেয়ে যখন অন্য বাড়িতে এসে স্থান করে, তার বুঝে উঠতে গড়ে উঠতে একদম আলাদা সময় লাগে। দেব যাও। অবশ্যই চেষ্টা করবেন সেই মানুষটাকে বোঝানোর, বুঝে ওঠার একটু সময় দিবেন। দেখবেন বাবার বাড়িতে কিন্তু সবাই কিন্তু রাজকন্যা হয়ে থাকে, ইচ্ছে মতো চলে। অনেক পরিবারে অনেক ভাবে, কিন্তু কেউ চায় না তার সন্তান কাজ করুক, ওইভাবেই বড় হয়। শ্বশুর বাড়ি যখন আসে তখন কিন্তু একটা সংসারের দায়িত্ব পড়ে যায় একটা মেয়ের প্রতি। মেয়ের ডিমও ভাজি করছো, দেখেন ডিম ভাজি করছে, খুব সুন্দর করে ভাজি করছে। জানি না তার রান্না এত কি স্পেশালিটি আছে। পানি গরম দিয়ে পাশে। বিসমিল্লাহ। আছে আছে ময়লা। আর দিচ্ছি। একশো দেবো। হ্যাঁ এই কাকা আসলে কবে দিবা? 50 টাকা রাখেন। আ? 50 টাকা নিবে। 50 টাকা নিবে। 50 টাকা নিবে তো 50 টাকা 100 টাকাই দাও। খুচরা নাই, তাহলে পরের সামনে মাসে সহ নিয়ে নেন। সামনে মাসেও। হ্যাঁ হ্যাঁ। অনেকে মনে হয় বিলও দেয় না। অনেকে না, কেউ বিল দেয় না। মানুষ মানুষকে ঠকায় বেশি, আমরা ঠকাইতে পারি না। বরঞ্চ আগে যখন রাজশাহীতে থাকতাম তখন ওই ময়লা লাখে তো টাকা দিতে হতো না, কিন্তু আমরা তাকে ইচ্ছাগত ভাবেই ঈদ পর্ব, দুটো ঈদে দিতাম, কোনো না কোনো ইয়াতে হলে আমরা ওনাকে টাকা দিতাম। ভালো ব্যবহার হচ্ছে বংশের পরিচয়। সেই লোকটা আমাদের বাসার সামনে আসলে ময়লা না নিয়ে যাইতো না, দরকার হলে একটু দেরি করতো, তারপর ময়লা নিয়ে যাইতো।
কারণ তুমি রান্না করো। আমার হাতে সব বলে এই জিনিসটা সবচাইতে ভালো লাগে। বগুড়ার আলুটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই না হাফসা বাবা? অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন, দুজন মানুষ খাবেন এত আলু ঘাটে কেন? টেস্ট হলে, কোনো জিনিস মজার হইলে সেটা কিন্তু খেতেই ভালো লাগে। দেখা যাবে তো সব কিছু ঠিকঠাক আছে। একটু লবণ মনে কমেছে। আলু ঘাটিটা আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে ঘাটি করে। মানে জানি না উনি কি করে ঘাটি করে, খুব মজা হয়। আমার মেয়ে বাবা সবসময় বলে যে হচ্ছে এই যে নাকড়ি আছে না, এই নাকড়িটা দিয়ে নাকি রান্না করলে একটু আলাদা আলাদা স্বাদ হয়। তো কার যদি এমনটা মনে হয় থাকে একটু কমেন্ট করে জানাবেন যে স্টিলের জিনিস ওগুলো কিন্তু খুব একটা স্বাদ আসে না। তবে বৈজ্ঞানিকদের মতেও কিন্তু এটা কিন্তু রিসার্চ করে দেখেছে যে মাটির পাতিলের আর স্টিলের পাতিল বা সিরামিকের একটু ইয়ে আছে। আর অবশ্যই কিন্তু আলু ঘাটি করার সময় নাড়াটা বেশি করবেন, ঘাটি করবেন, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আলু ঘাটির মজা হচ্ছে এটাই। তাই গায়ে ছিটে আসবে। তাহলে থামবে। তুমি অত স্পিড নাড়ো না, নাড়বাই যে এরকম। আবার দেখে দিলাম না তোমাকে। এরকম। হ্যাঁ। আচ্ছা। নাড়কিটা কিরকম করে নিলে তাহলে খারাপ হলো না, এরকম পাতলা করে নিলে তার মানে বড় হলো না। মানে আমার উদ্দেশ্য হচ্ছে নিচে যেন না লাগে। হ্যাঁ, এখনো অনেক কিছু শেখার বাদ আছে গাইস। আর এরকম যখন চটকাবে তার মানে বলতে যেটা পানি নেওয়া হয়ে গেছে, তৈরি হয়েছে। আর একটু পরে দেখো তেল আসবে উপরে, তেল যখন উপরে আসবে তখন পানি দিতে হবে। মানে ঝোল না, কষানি তো হয়। আবার কষাতে হবে। হ্যাঁ, উপরে তেল আসছে। হ্যাঁ, তেল তো আসছে। এই যে ইয়ে কোনটা তো পাইতেছে পুরা চুলায় নড়তেছে বুঝে। শব্দটি আপনার মনে পাচ্ছেন না। দিয়ে দেবো একটু পানি। আপনাদের আর একটা কথা বলি, ভালো জিনিসের কিন্তু আলাদা একটা ডিমান্ড আছে। এই এশিয়ার মিষ্টি, এশিয়ার সুইস, এটা যারা ভালো জিনিসের একটা ডিমান্ড আছে। যেমন এশিয়ার সুইস, এটা হয়তো অনেকেই চেনেন। এই মিষ্টিটা বগুড়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত। বগুড়ার হচ্ছে মেন পোপারে পাওয়া যায়। এই মিষ্টিটা হচ্ছে এরকম থাকে, সাইজে বড়, একটু রসালো, কিন্তু এটা এত ভালো, মুখের মধ্যে দেওয়ার সাথে এটা একদম গলে যায়। নাই শেষ। কিন্তু এই জিনিসটা একটু কিন্তু দাম বেশি।
1 কেজি মিষ্টি সর্বোচ্চ থেকে 22টা 20টা। সেই মিষ্টিটার দাম টোটাল নিতে গেলে 450 টাকার মতো পড়ে যায়। তো ওইটাই ভালো জিনিসের অবশ্যই কিন্তু ডিমান্ড থাকে, আর কম দামে কিন্তু বেশি পরিমাণ হয় কিন্তু কোয়ালিটিফুল হয় না। আর কতক্ষণ বসাতে হবে? পছন্দ হলে তো একটু মনে হয় 2 বার। সেকেন্ড লবণ ঠিক আছে। হ্যাঁ, দেখলেন তো। ঠিক আছে। পানি দিলে কিন্তু কমে যাবে লবণ। কমবে না, বেশি আছে তো। আগে পানি বাস। সব দিয়ে দিছো? না, উপরে তেল আসতেছে, তার মানে হয়ে গেছে। পানি যখনই দিই আর একটু দেরি হবে। আমি বুঝতে যাবো। যাও, পানিটা গরম হোক। চুলা পুরো মেখে যাচ্ছে সিটে সিটে। এখন বুঝছো না, মানে পড়বেই। এদের বিষয়টা কি হচ্ছে, সিটে আসবে, তোমার হাতে পড়বে, মুখে পড়বে। ছোট পাতিল তো, এত বড় পাতিল, তা বলে ছোট? আপনি কি বড় বড়?
কি লাগবে? কিছু লাগবে না, ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো। কাঁচা মরিচ দেবো। রান্না দাও। আরো এটা গোলমরিচ লাল নষ্ট। এটা এটা নষ্ট না, ছেড়ে দিলেই হয়ে যাবে। পাঁচ কেটে দাও। পাঁচ কেটে দাও। মস্ত বড় বড় পিস কর। আচ্ছা, বুঝছো না? ওগুলো তো হয়তো বুঝে গেছে। টানা হয়েছে না টানা হয়েছে? হ্যাঁ, টানা হয়েছে। দিলাম। হ্যাঁ। ভিডিও যে করতেছে সেটা কিছু করে না। গাইস তো দেখতেই পাচ্ছে না, ডিম দিবা না? ডিম দেবো একটু ইয়ে হলেই, মানে পানিটা টাটকা পানি তো একটু গরম হলেই দিয়ে দেবো। আরো লাগবে। হয়েছে। গাইস আমাদের আলু ভাটা প্রায় কমপ্লিট। এখন একটু গরম হলে ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে একটু পরিমাপ মতো একটু ঝোল টোল আঠা টাটা লাগলে নেমে নেবো আর খাবো। রান্না করা শেষ, গোসলের পানি গরম। এখন আমরা গোসল করব, খাবো। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের নিচে যে তেলগুলো থাকে এগুলো দিয়ে দেবেন। অবশ্যই একটু নাড়াতে দেখবেন, কারণ লেগে যদি না যায়, লেগে গেলে কিন্তু ভালো লাগবে না, স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে। পুরো যে পরিশ্রম এটা বৃথা চলে যাবে। গাইস অবশ্যই এখন খাওয়া দেখবেন।
রান্না শেষ। কে কে খেতে চান অবশ্যই চলে আসেন বগুড়ার আলু ঘাটি। আমাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। কে কে খেতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন, আমাদের আলু ঘাটি কমপ্লিট হয়ে গেছে। আর যারা যারা এখন পর্যন্ত বগুড়ার আলু ঘাটি খাননি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। উফ, দেখছো, তাড়াতাড়ি বসো হাফসা বাবা। ক্ষুধা লাগেনি নাকি? আমার তো খুব ক্ষুধা লাগছে। বুঝলাম। আবার দর্শক বলবে যে কি ব্যাপার, 5টা ডিম রান্না করলেন, 2টা কি তুলে রাখছেন নাকি? সবগুলা ডিম আছে। এখন তো সবগুলো খাওয়া যাবে না, আমরা তো দুজন, আমার মেয়ে তো ঘুম আসছে, ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। ও দুপুরের সময় ঘুমায়। চলে আসেন সবাই, সবারই দাওয়াত আলিঘাটে খাওয়ার। কেমন হয়েছে আগে খেয়ে বলতেছি, অবশ্যই তো ভালো হয়েছে, গন্ধ, আলু ঘাটির গন্ধ দেখলেই বোঝা যায়। কি কথা হচ্ছে বাবা? মজলিসে যেরকম দেয় না, এরকম করে করে পরে, এরকম কিন্তু খুব ভালো লাগে আমার। এত গরম, বাপরে বাপ। দেখলেন, একবার নেওয়াতেই সবগুলো শেষ হয়ে গেল। অনেকে হয়তো বা প্রথমেই বললেন যে এতগুলো আলু ঘাটে কি করবে, দেখেন শেষ, আবার বাড়া লাগবে না, বাড়ি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। খুব গরম 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 খেতে কিন্তু খুব মজা, আপনারা অবশ্যই গরম গরম খাবেন। আর কাঁচামরিচ দিয়েছি, আর যদি ঝাল বেশি লাগে অবশ্যই সেটা গলে খাবেন। আজকে রান্না করলোটা কে, তুমি না আমি? অবশ্যই তুমি, তোমার হাতে রান্না, উফ। কিরকম রান্না হলো? খুব মজা গো আলু ঘাটি। আলু ঘাটি খেলে আর কিছু হয় না, লাগে না। ক্যামেরা খুলে দাও। করবে, করলে করো, না করো না করো। এত মজা হয়েছে গো হাফসা বাবা, দেখো। কি গো, হুম, তুমি কি গরুর লাগান খাচ্ছ না কেন? মজা হয়েছে গো খুব। হাফসা কেমন করছো? হাফসা এরকম করতো? আমিও মজা করে খাবে। সবাই অবশ্যই অবশ্যই আলু ঘাটি বাসায় রান্না করে খাবেন। আর যদি না পারেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, সবার ঠিকানা দিয়ে দিন, আমি সবার বাড়ি বাড়ি পৌঁছে দেবো। আর অবশ্যই কিন্তু
আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।